হ্যালো গাইস, এখন আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাচ্ছি কোথায়, হট করে কালকে আমার বান্ধবী ফোন করে বললো একটু গড়িয়ায় যাবে, ওই জন্য এখন রেডি হয়ে এই বেরিয়ে গেছি। এই আমার বান্ধবীর ফোন এসে গেছে, ঠিক আছে যাই, বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন অটোয় বসে আছি, মানে কি বলবো, ট্রেনেই যেতাম, ট্রেনে আমরা ট্রেন মিস করেছি, তার কারণে আমরা অটো করে যাচ্ছি। হ্যাঁ, লেট হয়ে গেছে, কারণ আরেকটু যদি আগে আসতাম তাহলে উঠতে পারতাম, কিন্তু এখন অটোয় বসে আছি। অটো করে এখানে তো রাস্তা চিনি না, লোকেশান ট্র্যাক করে করে লাস্টে এলাম, এই অটোয় বসে আছি। এখান থেকে দেখি তাড়াতাড়ি যাবো কি জিন্দ্রাবাজার যাবো, ওখান থেকে বাস ধরবো। মানে কি হ্যারাসমেন্ট হচ্ছে। ঠিক আছে, দেন গিয়ে কথা হচ্ছে। অবশেষে আমরা গড়িয়ায় এসে পৌঁছালাম। এই যে ম্যাডাম এখন মানে দাদার জন্যে গিফট কিনতে এসে নিজে জামা দেখছে। এই যে অবশেষে এসে পৌঁছালাম। তমালদার আসার কথা মিট করতে, কিন্তু তমালদাকে মানে লোকেশান পাঠিয়েছি, লোকেশান বুঝতে পারছি না, এখন তমালদাকে খুঁজছি, জানি না কোথায় হারিয়ে গেছে তমালদা। ম্যাডাম এখন টেস্ট দেখছে, এরপরে দাদার গিফট কিনবো। দেখি ওইদিকে এগিয়ে গিয়ে খুঁজে তো পাচ্ছি না কোথায় আছে, সেই কখন থেকে খুঁজছি। একে তো বাস ট্রেনের জন্য হ্যারেস হতে হয়েছে, ট্রেন তো মিস করেছে, ওই জন্য হ্যারেস হতে হয়েছে, তার মধ্যে বাসে করে এলাম, অনেকক্ষণ পর বাস দিয়েছে, মানে আজকে অনেক হ্যারেস হতে হয়েছে। পরে লাইভে এসে তোমাদের সব বলবো আজকে যাওয়া হয়েছে। দেখি কোথায় আছে, বলছো তো ব্রিজের কাছে আছে, বাট খুঁজে পাচ্ছি না, দেখছি কোথায় আছে। এই যে ম্যাডাম এখন রেগে যাচ্ছে, ওই দেখো আবার পেছনে চলে গেল। আবার পেছনে চলে গেল। ঠিক আছে, আমি দেখি তমালদা কোথায় আছে, তারপর তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? এখন এসে গেছি ফটো ফ্রেমের দোকানে, অবশেষে দোকান খুঁজে পেলাম। নয়নিকা এখন কথা বলছে, ও এখন রাধাকৃষ্ণের ফ্রেম খুঁজছে। যেখানে ফটো ফ্রেমগুলো বেশ ভালোই আছে। এই তো হচ্ছে মা দুর্গার ছবি। নয়নিকা এখান দিয়ে সিলেক্ট করছে। ম্যাডাম সিলেক্ট করছে, ম্যাডাম মন দিয়ে সিলেক্ট করছে। ও মানে কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা নেবে। কোনো অবাক হওয়ার কিছু নেই, আমরাও দোকানে গেলে কি নেবো আমরাও কনফিউজই হয়ে যাই। এখন দেখছি সামনেই হচ্ছে ফলের মার্কেট। এখনো বুঝতে পারছি না যে কোনটা নেবে। কি হয়েছে, কি হয়েছে, মনের মতন পাচ্ছ না? ম্যাডাম এখন মনের মতো পাচ্ছে না। কোন সাইজ নেবে এখন সিলেক্ট করছে। মানে জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগে, আর হাফ ইঞ্চি দিলে একটু কম সুন্দর লাগে। এই এক ইঞ্চি দেখতে তো অবশ্যই কেটে লাগে। এই যে এই এখন কোনটা সিলেক্ট করলে দেখি দাঁড়ান। এখন ম্যাডাম এখন এই ছবিটা সিলেক্ট করলো। এই যে হাসি আর মুখে ধরে না।
ঠিক আছে, বানিয়ে ফানিয়ে নিই তারপর। এখন চলে এসেছি বাজার কলকাতার সামনে। দেখো এখানে আসলে ফটো ফ্রেম দিতে অনেক দেরি হবে, ওই জন্য ভাবলাম যাই গিয়ে একটু দেখি ম্যাডাম ঢুকছে। আমি এসেই আগে আমার কোনো কাজ নেই, আয়নার সামনে চলে এলাম। বাজার কলকাতায় ঢুকে গেছি, দেখি এখান থেকে কি কিনি। এখানে কিন্তু আমার টপগুলো ভালো লাগে, কিন্তু এখানে থেকেও বেশি ভালো লাগে আমার ধুতিওতে ভালো লাগে। কিন্তু যদিওর কোয়ালিটি অনেক ভালো, আমি আয়না দেখলে এরকম দাঁড়িয়ে পড়ি। ছেলেদের কানেকশন, ছেলেদের মনে হয় উপরে আছে। হ্যাঁ, ছেলেদের ওপরে আছে। আমার এখন কটকট করে উপরে উঠছে। ওপরে ওপরে এর উপরে এর উপরে এখন বুদ্ধতার জন্য টি শার্ট কিনবে। চলে এলাম। মিডিয়ামটাও নিয়ে যাবো। এই বাজার কলকাতা থেকে বেরিয়ে গেছি, এখন তমালদার জন্য অপেক্ষা করছি, কারণ বলেছে আর লোকেশন চেঞ্জ করলে এবার আমাকে লাইভে ঢুকে মারবে। ওই জন্য তমালদার জন্য অপেক্ষা করছি, দেখি কখন আসে। ম্যাডাম একটা সাজের জিনিসের দোকানে। সাজার জিনিস দেখছি, মেয়েদের এই একটা সমস্যা। বাজার কলকাতার সামনেই আছে, দেখি তমালদা কখন আসছে। আমাদের একটা ছবি তোলা হলো না, ছবিভাবে তুলে নিই। তমালদাকে ফোন করি, তারপর কথা হচ্ছে। এই যে ম্যাডাম এখন ব্যাক কভার কিনছে। এখানে সুন্দর সুন্দর ব্যাক কভার থাকে, খুব সুন্দর সুন্দর ব্যাক কভার। তাও আমি ক্যামেরা ধরে পড়লে লাইটটা বলো নাকি। এই যে অবশেষে আমাদের তমালদার সঙ্গে দেখা হয়েছে। এই যে এটি হচ্ছে আমাদের তমালদা। হ্যালো বন্ধুরা, বলো কেমন আছো সবাই, কি করছো? আমাদের তমালদা, অবশেষে তমালদার সঙ্গে দেখা পেলাম। এই যে এখন তমালদা আবার এখান থেকে সঙ্গে দেখা করলাম। সায়ন থেকে আমাদের খুব ফেমাস ম্যান, ওম্যান, সবসময় সবার সঙ্গে অ্যাটাচ থাকে, কিন্তু কারোর সঙ্গে দেখা করে না। দেখা করলাম। ঠিক আছে, এখান সৃষ্টি একটা মেয়ে, এই স্মৃতিগুলোই থাকবে সায়ন্তিকার ফোনে। জানি না কতদিন থাকবে সায়ন্তিকার মনে। কোথায়? ঠিক আছে, এখান দিয়ে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে টাটা। টাটা টাটা। হ্যালো গাইস,
আজকে ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি, তার কারণ একটা ঘটনা ঘটে গেছে। ওই যে ফ্রেমটা বানিয়েছে, ওই ফ্রেমটা ট্রেনে এত ভিড় ছিল, ট্রেনে করে আসার সময় পুরো ক্র্যাচ খেয়ে গেছে। মানে তোমাদের কি বলবো, মানে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারো না, মানে পুরো ক্র্যাচ খেয়ে গেছে। ওই জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এবার ভিডিও তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ওই জন্য এবার তো শেষ করতে হবে। ওই জন্য তার উপর আবার আমার আজকে নাচের রিহার্সেলও ছিল। আমি একটু তাড়াতাড়িও ছিলাম, কারণ যেহেতু আজকে ফাইনাল রিহার্সেল ছিল। ওই জন্য ও আবার মোল্লা গেটে এসে আবার ও ফটো ফ্রেমটা, কারণ শাক ব্যাপার না, ওরকম ওই জিনিসটাকে অত সুন্দর করে বানানো হয়েছে, তারপর ওই জিনিসটা নিয়ে আবার যাবে। ওই জন্য ও আবার মোল্লা গেটের দোকানে ঢুকলো। আমি আর দাঁড়াইনি, যেহেতু আমার রিহার্সেল ছিল, আজকে ফাইনাল রিহার্সেল। এই সবে আমি রিহার্সেল করে বাড়ি এলাম, এখন বাজে 10:30। এই সবে বাড়ি এলাম, এখনো ফ্রেশ হইনি, মানে এখনো ড্রেস চেঞ্জ করিনি। তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে এই রবিবার প্রোগ্রাম, তোমরা তো জানো এই রবিবার প্রোগ্রামটা হলে বেঁচে যাব। মানে কি বলবো, আর তার মধ্যে আমার ঠান্ডাও লেগে আছে, শরীরও খারাপ, তার মধ্যে আবার গাড়ি ঘোড়ার আজকে অনেক প্রবলেম হয়েছে, আজকে অনেক হ্যারেস হতে হয়েছে। জানি না কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে, আজকে প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর জার্নি হয়েছে। কাল থেকে এত মানে 2-3 দিন 25 ডিসেম্বর থেকে আমি কাজে যাইনি। কালকে কাজে যাওয়ার ইচ্ছা, মানে কালকে যাবো, আবার পরশু দিন অ্যাবসেন্ট হবে, কারণ যেহেতু আমার পরশু দিনই প্রোগ্রামটা আছে। কিন্তু জানি না, কালকে কাজে যাওয়ার একদম ইচ্ছা নেই। কি করব দেখছি, শরীর না বইলে কি করব, কালকেও অ্যাবসেন্ট হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি কথা বাড়াচ্ছি না। ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর ফেসবুকে যারা আছো তারা ফলো করে দেবে, ইউটিউবে যারা আছো তারা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টেক কেয়ার, লাভ।